ভোটার কার্ড জন্ম সার্টিফিকেটের পর 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, বাংলাদেশিদের সর্বনাশ, ভারত ছাড়া নিশ্চিত। অর্থাৎ আমরা দেখেছি ভোটার কার্ড সঙ্গে জন্ম সার্টিফিকেট বাতিলের সঙ্গে সঙ্গে এবার ওবিসি কার্ডও কিন্তু বাতিল করা হয়েছে। তো বাংলাদেশিদের সর্বনাশ অনেক নিকটে, ভারত ছাড়া করবেই। তো কেন এই বাংলাদেশিদের ওবিসি কার্ড বাতিল করা হলো, ভোটার কার্ড বাতিল করা হলো, বা অবৈধভাবে যারা বানিয়েছিল তাদের কিভাবে ধরা হলো, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং। তো যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই দেখতে পারবেন আপনাদের সামনে iobong.in এই যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা নানা রকম পোস্ট দেখতে পারবেন। আপনারা এই যে নর্মালি এই সার্চ বাটনের উপরে ক্লিক করবেন। সার্চ বাটনের উপরে ক্লিক করতে এখানে কিন্তু আপনাদের নর্মালি লিখতে হবে ওবিসি। দেখুন ওবিসি লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওবিসি যে পোস্ট সেটা কিন্তু চলে আসে। যেমন 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, চাপের মুখে রাজ্য হাইকোর্টের বড় নির্দেশ। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতেই আমরা এই পোস্টটা দেখতে পাবো, ওপেন হয়ে যাবে। দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্ট গত বছর মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য সম্প্রদায়ভুক্তর যে শংসাপত্র ছিল, অর্থাৎ 77টা শংসাপত্র সম্প্রদায়কে যে শংসাপত্র দেওয়া হয়েছিল বা ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহান্তের ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ের স্থগিত কিন্তু চাওয়া হয়েছিল, এবং সেই সুপ্রিম কোর্ট কিন্তু এই কোনো স্থগিত না দিয়ে 2011 সালের পরে যত সার্টিফিকেট তৈরি হয়েছে, অর্থাৎ 77টা সম্প্রদায়কে যে ওবিসি কার্ড প্রদান করা হয়েছিল সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের নতুন রায় কি, দেখুন এখানে ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের মান্যতা দেয়নি রাজ্য সরকার। অভিযোগে করা হয়েছে 9 মাস কেটে গেলেও কিন্তু আদালতের নির্দেশ কার্যকর হয়নি। এবার সেই নতুন করে আদালতের নির্দেশকে কিন্তু অবমাননার জন্য মামলা দায়ের হয়। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় ক্ষুব্ধ হন হাইকোর্ট। উচ্চ আদালত রাজ্যের অনিশ্চয়তা ও উদাসীনতার ক্ষোভ উগরে দেয়, এবং হাইকোর্টের তরফ থেকে এতদিন হয়ে যাওয়ার পরও আদালতের নির্দেশ কার্যকর করার গাফিলতির অভিযোগে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে। বিচারপতিদের নির্দেশ, দেখুন হাইকোর্টের মামলার পরবর্তী শুনানিতে মুখ্য সচিব ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মহান্তের ডিভিশন বেঞ্চে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। তো কবে ওই শুনানিটা হবে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুনানি কিন্তু এখানে 12ই মার্চ দুপুর 2টোয় কিন্তু ওই শুনানি হবে। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত কিন্তু করেছিল। কলকাতা হাইকোর্টের রায়ে গত মে মাসে অর্থাৎ 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়, যার জেরে এক ধাক্কায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। আমরা যদি আরও দেখি, রাজ্যে উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে কিন্তু যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে এই মামলা চালাচ্ছে, এবং আগের রাজ্যের আইনজীবী হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানান। তবে হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে। অর্থাৎ এই যে 2011 সালের পরে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট যেটা কিন্তু 77টি সম্প্রদায়কে দেওয়া হয়েছিল, সেগুলো হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।